যেখানে প্রসাদ পাবেন ভক্তের পাশে বসে প্রসাদ পাবেন। কেন না, যিনি প্রকৃত ভক্ত উনি প্রসাদটা পাবার আগে কপালে ঠেকিয়ে 3 বার বলবেন জনার্দন জনার্দন জনার্দন। যেদিনই প্রসাদ পাবেন সবাই নির্দেশ মেনে যান, জনার্দন জনার্দন বলে কপালে ঠেকিয়ে তারপর প্রসাদটা পাবেন। সবাই লক্ষ্য করুন, যদি আপনার ছেলে মেয়ে মন্দিরে প্রসাদ পাচ্ছে শিখিয়ে দেবেন, বাবা প্রসাদটা প্রণাম করে তারপর খেতে হয়। এখন দেখুন, যিনি ভক্ত তিনি যদি প্রসাদ পান তিনি প্রণাম করে খাবেন, আর যিনি অভক্ত তিনি ঘরে যেমন খান এখানেও সেরকম খাবেন, ওর খাওয়ার কোনো দাম থাকবে না। তাই সুদামা বলছে, হ্যাঁ রে কানাই, আমি যে ফলটা খেলাম ওই ফলটা টক, আবার সেই ফলটা তোকে দিলাম, ওটা খেলি মিষ্টি হয়ে গেল। কই কই ছুটে গিয়ে দুধের বাড়িটা কেড়ে নিয়ে বলল, দুধ খাবি তুই? 14 বছর বনে থাকবি, তোকে কে দুধ দেবে? তোকে কে দুধ দেবে? দুধটা ফেলে দিয়েছে মুখ থেকে। রামচন্দ্র বলে উঠল, মা তোমার সবই ভালো ছিল, তুমি আমার মুখ থেকে দুধের বাটি কেড়ে নিলে, বুঝতে পারবে 1 ফোঁটা দুধের কি দাম। দাঁড়াও তোমায় বোঝাবো বলে। মায়েরা, রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে গেল, ভরত ছিল মামার বাড়িতে। ছুটে এলো কৈকেয়ীর কাছে, মা তুমি রামচন্দ্রকে 14 বছরে বনবাসে পাঠিয়েছো, তোমাকে আমি মা বলবো না, তোমাকে বন্দি করে রাখবো। সুদামা কৃষ্ণের কাঁধে চেপে আছে, কৃষ্ণ ছুটে নিয়ে যাচ্ছে। হঠাৎ সুদামা বলছে, একানায় দাঁড়া দাঁড়া। বলে কেন? আম গাছ। কি হয়েছে? পাকা পাকা আম। সুদামা বলছে, পারবো, তোকে দেবো, খাবো, আনন্দ করবো। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, সুদামা কৃষ্ণের কাঁধে চেপেছে, 2 পা 2 কাঁধে রেখেছে, এক চুলের মুঠিটা 1 হাতে ধরেছে, আর একটা করে আম পাড়ছে। আশ্চর্যের ব্যাপার, সুদামা খেয়ে নিচ্ছে, কৃষ্ণকে দিচ্ছে না। কৃষ্ণ বলে, সুদামা তুই খুব চালাক। বলে কেন? আমার কাঁধে চেপেছিস, আমি তোকে নিয়ে যাচ্ছিলাম, পাকা আম তুই বললি খাবো, আচ্ছা ঠিক আছে তোকে খাবার জন্য সুযোগ দিলাম, তুই খেয়ে নিচ্ছিস, আমায় দিচ্ছিস না কেন? শুনবেন কত দামি কথা। সুদামা বলে, কানাই রে, আমি ফলটা আগে খাচ্ছি তারপর তোকে দিচ্ছি, কেন জানিস? তোর মামা কংস তো বড় দুষ্ট রাজা, সে যদি ফলের মধ্যে বিষ মিশিয়ে দেয় তোকে মারবার জন্যে, সেই ফল প্রথমে আমি খাই, কেন জানিস? ওই ফল খেয়ে যদি আমি মরে যাই তবে তুই আমাকে বাঁচাতে পারবি। আর সেই ফল খেয়ে তুই যদি মরে যাস তবে তোকে নিতাই গৌর হরি বলে বলি কে বাঁচাবে ভাই? ভগবানকে ভালোবাসা এমনি হয় না মা, ভগবানকে ভালোবাসা এমনি হয় না গো। ভক্ত সবরই ফলগুলোকে আগে নিজে খেত, তারপর রামকে দিত। এত ভালোবাসা আমরা দিতে পারলাম। সুদামা বারবার বলছে, কানাই এই মিষ্টি, এই ফলটা বড় টক রে, তুই একবার খা, আমি তোকে দিতে চাই না। কৃষ্ণ বলছে, দে দে, তোর টক ফলটা আমায় দে। কিন্তু সবাই লক্ষ্য করুন, এইদিকে তাকাবেন, সুদামা যখন টক ফলটা খাচ্ছে কৃষ্ণকে দিচ্ছে, কৃষ্ণ খাওয়ার সঙ্গে সঙ্গে টক ফলটা মিষ্টি হয়ে যাচ্ছে। কেন বলুন তো? আমি কথার মানে বলে যাই, ঘোষ বাড়িতে যদি মহোৎসবের ব্যবস্থা থাকে, কিছু মনে করবেন না, কিংবা কোথাও যান মহোৎসবের ব্যবস্থা থাকে, দেখবেন বাড়িতে এত সুন্দর রান্না করবেন খুব একটা খেতে পারবেন না, কিন্তু খিচুড়ি তৈরি হবে, চাল কলা একটু হলুদ জল দিয়ে ঘেঁটে দেবে, ওতেই 2 পাতা খেয়ে নেবেন। কেন বলুন তো? ওই যে গোবিন্দের প্রসাদ। সবাই যে যেখানে বসে কীর্তন শুনছেন, 2টো নির্দেশ দিয়ে যাব। কীর্তন তো 4 দিন ধরে হবে, আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন শুনবেন ভক্তের পাশে বসে। কেন? ভক্ত কীর্তন শুনতে শুনতে হাত তুলে দেবে, আপনার ইচ্ছা না থাকলেও আপনার হাত উঠবে। আর অভক্তের পাশে কীর্তন শুনবেন, ও তো গল্প করে যাবে, ও কীর্তন শোনার কিছু মর্ম বুঝবে না, আপনি ওনার পাশে বসলে হাত তোলার ইচ্ছা আপনার শেষ হয়ে যাবে। দ্বিতীয়, কৈকেয়ীকে ভরত একটা বাড়ির মধ্যে আবদ্ধ করে বলল, 14 বছর তুমি বেরোবে না, রাক্ষসী তুমি। বন্দি করে রেখে ভরত ছুটে গেল রামচন্দ্রের কাছে। দাদা দাদা, তুমি থাকতে আমি হব না রাজা, আমি তোমার সঙ্গে বনে থেকে যাব। রামচন্দ্র কি শিক্ষা দিলেন দেখুন, ভাই পিতৃ সত্য পালন করবার জন্য 14 বছরের জন্য বনে এসেছি, আমি কোনো মতেই ফিরে যাব না, তুই ফিরে যা ভাই, তোকে রাজ্য পরিচালনা করতে হবে, রাজা হতে হবে। ভরতের ভক্তিটা দেখুন, রামচন্দ্রকে বলল, দাদা আমি যেতে পারি, তবে একটা কাজ করলে আমি যাব। বলে কি? তোমার খড়ম যুগল আমাকে দাও, ওই খড়ম যুগল আমি সিংহাসনে রাখবো, আর নিচে কুশাসনে বসে আমি রাজকার্য পরিচালনা করব।
এখানে একটা দামি কথা বলে দিয়ে যায়, যারা দু ভাই আছেন তাদেরকে বলে রাখি, বড় ভাই হচ্ছে বাবার মতো আর ছোট ভাই হচ্ছে ছেলের মতো। বড় ভাই হবে বাবার মতো আর ছোট ভাই হবে ছেলের মতো। ছোট ভাই যদি 2 ইঞ্চি জায়গা চেয়েই নেয়, বড় ভাই যেন বাধা না দেয়, সে যে বাবার মতো। এরকম সম্পর্ক যার বাড়িতে আছে, তার বাড়িতে ভরত আর রামের মতো সম্পর্ক প্রত্যেকটা বাড়িতে হয়ে যাবে। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, বিমাতা কই কই কেঁদে কেঁদে বলছে, রাম তুই যেদিন 14 বছর পর বনবাস থেকে আসবি, এক হাতে নেব নবনীর ভাণ্ড, এক হাতে নেবে বিষের ভাণ্ড। তুই যদি মা বলে রাখিস, নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দেবো, আর যদি মা বলে না রাখিস, বিষের ভাণ্ড মুখে দিয়ে তোর চরণ তলে প্রাণ বিসর্জন করব। তবু তো ভাববো যে মৃত্যুটা আমার রামচন্দ্রের চরণে হয়েছে। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, সবাই হাত তুলে গাইবেন, এরা কিছু মনে করবেন আমার বোধহয় গন্ডগোল আছে। এত তো মানুষ সামনে দেখাবো, এত মানুষ সামনে দেখাবো। আচ্ছা দেখুন বলছিস তাহলে দেখাই, দেখি 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 দেখি। এই দেখ যা, চুপ কর, আমাকে চোর বলিস না। কেন? আমি যে ব্রজগোপীদের বাড়িতে ননি চুরি করি, আমি একা খাই, তোদেরকে খাওয়াই, আমরা খাই। তাহলে যে চুরি করে সেও চোর, আর যে চুরি করা জিনিস খাই সেও, জোরে বলুন, জোরে বলুন, সেও চোর। এখন লক্ষ্য করুন মাইরা, কৃষ্ণ মনে মনে ভাবছে কি, হরে কৃষ্ণ, কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা রে, প্রতিদিন তো তোরা আমাকে কাঁধে চাপাস। তোরা বাচ্চাদের শব্দ বন্ধ করুন, একবার বন্ধ করুন, সামনে দিকে একবার বন্ধ করুন, যাদের বাচ্চা তারা একবার সরিয়ে নিন, প্রেমটা নষ্ট হয়ে যাবে। সুদামা রে তোরা তো, সুদামা তোরা তো প্রতিদিনই আমাকে কাঁধে করিস, আমার চরণ যুগল বুকে নিয়ে তোরা নেচে নেচে বেড়া। আমার চরণ বুকে নিয়ে তোদের কত আনন্দ হয়, এ তো আমি অনুভব করতে পারি না। আমি ভগবান হয়ে আমার ইচ্ছা জাগে, আমি ভক্তের চরণ বুকে নেব, কিন্তু কেউ তো আমায় ভক্তের চরণ বুকে দেয় না। ওরে সুদামা, আজকে তোকে আমি প্রথমে কাঁধে চাপাবো। সবাই তাকান, কৃষ্ণ ভগবান, যদি কেউ ভগবানকে প্রেম ভালোবাসা দিয়ে ভালোবাসা দিতে পারে, তবে শুধু ভগবানের চরণ আপনি সেবা করবেন তা নয়, ইচ্ছা করলে ভগবান ও ভক্তের চরণ সেবা করতে পারে। সবাই তাকান, সুদামা আমার কাঁধে তুই প্রথম চাপ। সুদামা যেই না কৃষ্ণের কাঁধে চেপেছে, একটা পা পেছন দিকে, একটা পা সামনের দিকে রেখেছে, চিৎকার করে কানাই বলছে, সুদামা রে, তুই একটা চরণ বুকে দিয়েছিস, একটা চরণ পিঠে দিয়েছিস, আমি তো তোর চরণের কি আনন্দ অনুভব করতে পারছি না। ওরে সুদামা, তুই তোর দুটো চরণ আমার বুকে দে। যেই না সুদামা দুটো চরণ বুকে দিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে কৃষ্ণের চোখ থেকে 2 ফোঁটা জল সুদামার পায়ে পড়েছে। সুদামা বলছে, কানাই তুই নামিয়ে দে, নামিয়ে দে। বলে কেন? আমি বুঝতে পারছি। বলে কি? প্রতিদিন তোকে আমরা কাঁধে করি, কিন্তু তুই আমাকে কাঁধে করিসনি কোনোদিন, তো তোর খুব কষ্ট হচ্ছে, তুই আমাকে নামিয়ে দে ভাই, নামিয়ে দে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, তুই যে আমার চোখের জল দেখলি, এই চোখের জল মানুষের দুভাবে হয়, একটা সুখের সময়, একটা দুঃখের সময়। বাড়িতে কেউ যদি মারা যায়, তবে তার চোখের জল বড় ব্যথার হয়। আর ছেলে যদি পরীক্ষায় পাস করে ভালো রেজাল্ট করে, তখন মা বাবার চোখে একটা আনন্দের জল বেরোয়। ওরে সুদামারে, আজ তোকে কাঁধে নিয়েছি বলে আমার ব্যথার বেদনার জল তোর চরণে পড়ে নয়, আমার আনন্দের জল তোর নিতাই গৌর হরি বলে বলে চরণে। আমার আনন্দে শুনবেন শুনবেন শুনবেন, আমি ওই জন্য বারবার বললাম, বাচ্চাদের সাবধান রাখুন। আপনার কীর্তন শুনুন, আপনাদের মজা আছে। বাচ্চাদের একবার সাবধান রাখবেন, সামনে চিৎকার করতে দেবেন না, বড় প্রেম আছে। ওরে সুদামারে, তুই তোর চরণটা আমার বুকে দিয়েছিস, ভক্ত চরণে পেয়ে আমার যে কি আনন্দ, আমি ছাড়াই অনুভব করতে পারি না। সুদামাকে নিয়ে কৃষ্ণ ছুটে ছুটে চলেছে। তাকান,
সুদামাকে নিয়ে কৃষ্ণ ছুটে ছুটে চলেছে, আর সঙ্গে সঙ্গে কৃষ্ণকে সুদামা বলছে, কানাই, ছুটিস না, পড়ে যাবো। কৃষ্ণ একটা দারুণ কথা বললো, ওরে সুদামা রে, তুই আমার কাঁধে চেপেছিস, আমি জোরে জোরে যাচ্ছি বলে তোর ভয় হচ্ছে, তোর পড়ে যাবার ভয়। কিন্তু জেনে রাখ সুদামা, তোকে দিয়ে জগতের সবাইকে জানিয়ে দিলাম, কেউ যদি আমায় ধরার মতো ধরতে পারে, তার জীবনে আর কোনোদিন পড়ার ভয় থাকবে না, পড়ার ভয় থাকবে না। কেউ যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে গোবিন্দকে কেউ যদি ধরার মতো ধরতে পারে, তবে তার পড়ার ভয় থাকবে না। এখানে যারা কীর্তন শুনতে এসছেন সবার কাছে নিবেদন রইল, সবাই গোবিন্দকে ধরার মতো ধরেছেন, আপনাদের পড়ার ভয় থাকবে না। একবার এখানে যে এসছেন না, পরম প্রেমময় ভগবান জগতের মালিক, তার আশ্রয়ে আপনার আছেন, আপনাদের চিন্তা কি মা? একবার নিশ্চিন্ত মনে কীর্তন শুনবেন। সবাই তাকাবেন, সুদামাকে কৃষ্ণ পিঠে চাপিয়েছে, কাঁধে চাপিয়েছে, ছুটছে কাঁধে নিয়ে। সুদামাকে হলো আমাদের তেতা যুগের ভরত সুদামা রূপে জন্ম নিল। একবার জোরে বলুন, সুদামা ঠাকুর কি? হ্যাঁ, যত রাত বাজছে, ভিড় বাজছে, আপনার ভক্তি করে বসবেন। সুদামা ঠাকুর কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? একটা কথা আপনাদের বলে দিয়ে যায়, যে যেখানে বসেছেন, এই যে কীর্তন শুনছেন, প্রত্যেকটি মানুষের কর্তব্য শুধু একা কীর্তন শুনবেন তা নয়, ছেলে মেয়েদের সঙ্গে আনবেন। ছেলে মেয়েরা বুঝুক আর না বুঝুক এখানে আনতে হবে। কেন বলুন তো? ছেলে মেয়েকে আপনি পড়াশোনা করাবেন, আইপিএস অফিসার করবেন, ইঞ্জিনিয়ার করবেন, ডাক্তার করবেন, ও প্রচুর টাকা রোজগার করবে, টাকা রোজগার করার মেশিন হবে, কিন্তু বিবেক জন্মাবে না। ছেলে মেয়েদের টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন না, বিবেক জন্ম দিন, যেন ভবিষ্যতে ছেলে মেয়ে বাবা মাকে দেখতে পারে, এরকম সন্তান তৈরি করুন। বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজ 18 বছর ধরে কিডনি দুটো নাই, জানেন তো? জোরে বলুন হ্যাঁ না। জানেন তো? প্রেমানন্দ মহারাজের নাম শুনেছেন তো? ব্যাস, তবে শুনবেন। প্রেমানন্দ মহারাজের এইদিকে প্রেমানন্দ মহারাজের 18 বছর ধরে কিডনি নাই, ডায়ালিসিস চলছে, কিন্তু রাধা 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 নাম জপ করছে। আশ্চর্যের ব্যাপার যে বিখ্যাত ক্রিকেটার, বিশ্ববিখ্যাত, এমনি বিখ্যাত নয়, তার নাম বিরাট কোহলি, আর তার স্ত্রী অনুষ্কা, যার নাকি দেশে দেশে বাড়ি আছে, যার নাকি টাকার হিসাব নাই, সেই মানুষটা তার স্ত্রীকে নিয়ে প্রেমানন্দ মহারাজের চরণে বসে তার চরণটাকে আদর করছে। শুধু তাই নয়, কয়েকদিন আগে ফেসবুকে দেখতে পাচ্ছিলাম যে প্রেমানন্দ মহারাজের কাছ থেকে তুলসীর মালা পড়ল দুজনে। এদের কাছ থেকে আপনারা কি শিখলেন? এরা কত টাকার মালিক, এরা নিজেকে কোন জায়গায় পৌঁছালো, চিনতে পেরে গেল ভগবান ছাড়া কোনো পথ নাই। আমাদের পাড়ার ভম্বল চিনতে পারে নাই, ও সামান্য চাকরি পেয়ে বলছে ভগবান বলে কেউ নাই, আমি রোজগার করি খাই, আমাকে কেউ খেতে দেয় না। কিন্তু বিরাট কোহলি চিনতে পারেন। সবাই শুনবেন কথাগুলো। বিখ্যাত বিজ্ঞানী সুনিতা উইলিয়ামস চাঁদে গিয়েছিল, সবার জানা আছে, কিন্তু দেখেছেন মায়েরা তার ব্যাগের মধ্যে কি ছিল? মেয়েদের এরকম শিক্ষা দিন, এমন মেয়ে তৈরি করবেন না ওই দেখতে ভালো, ভেতরে কিছুই নাই, ওর দাম নাই। সুনিতা উইলিয়ামস দিকে তাকান, ওর ব্যাগের মধ্যে ছোট্ট একটা গীতা পাওয়া গিয়েছিল, আর ব্যাগের মধ্যে গণেশের মূর্তি। এমনি এমনি নাকি? এমনি এমনি বিখ্যাত হয়েছে? পৃথিবীতে যত মানুষ বিখ্যাত হয়েছে তাদের পেছনে বিরাট কারণ আছে, সব আধ্যাত্মিক চেতনার মানুষ। টাকার মধ্যে একজন মহাপুরুষের ছবি থাকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি? জোরে বলুন কার? আমি ভুল বলে ফেললাম নাকি? না, ঠিক। যাক, ভাগ্যি শেষ ছিলেন আপনারা, আমাকে পরিবর্তন করে দিচ্ছেন। কি নাম বললাম? জোরে বলুন। আপনারা কি নাম বলছেন? মহাত্মা, জোরে বলুন, গান্ধী। তিনি ছিলেন এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার। শুনলে চমকে যাবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে গীতা পড়তেন, এবং গীতা পড়তে পড়তে কেউ যদি জিজ্ঞেস করতো আপনার মাকে, বলে যে আমাকে জন্ম দিয়েছে গর্ভধারিণী মা, আর আমি যে গীতা পড়ছি ইনি একজন আমার মা। এবং গীতা পড়তে পড়তে তিনি সকালবেলায় কাঁদতেন, আর কি বলতে জানেন? আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। সম্পদ দিলে তোমাকে ভুলে যাব, আর বিপদ দিলে কিন্তু তোমাকে মনে রাখতে পারবো। এ কথা কিন্তু শাস্ত্রে, মহাভারতে কুন্তিও বলেছিল কৃষ্ণকে, কৃষ্ণ আমাকে একটা আশীর্বাদ করে দিয়ে যা বাবা। বলে কি? আমি যেন বিপদের মধ্যে থাকি, আমি যেন সম্পদে না থাকি। যত তুই বিপদ দিবি তত তোকে স্মরণ করতে পারবো, আর সম্পদ দিলে কিন্তু তোকে কোনো মতে স্মরণ করতে পারবো না।
এই জন্য বারবার শুনবেন মায়েরা, এই যে আপনারা মহাত্মা গান্ধীকে দেখছেন, এনাকে দেখলে শুনলে চমকে যাবেন। বলে কি, মহাত্মা গান্ধীর ছবিটা শুধু টাকার উপরে নেই, একটা কারণ আছে। মহাত্মা গান্ধীকে নাথুরাম গডসে দেখবেন গুলি মেরেছিল। কটা গুলি মেরেছিল? দুটো। তো প্রথম গুলি যখন মেরেছিল, এত মহাপুরুষ গুলিতে মারা গেছে, কেউ কিন্তু ভগবানের নাম করতে করতে মরে নাই। একমাত্র মহাত্মা গান্ধী গুলি খেয়েছে বুকে, পরপর দুবার ভগবানের নাম করেছে। প্রথম গুলি খেয়েছে আর চিৎকার করে বলেছে রাম। আবার দ্বিতীয় গুলি খেলেছে, চিৎকার করে বলেছে রাম। শুধুই কি মহাত্মা গান্ধীর ছবিটা টাকার উপরে আছে মা? গালে হাত ছেড়ে দিন। আমার এলাকায় একজন ডাক্তারবাবু আছে, মাত্র 35 বছর বয়স, কোনোদিন প্যান্ট শার্ট পরে না, সবাই তাকাবেন, একমাত্র পাঞ্জাবি পাজামা পরে, 35 বছর বয়স, প্রত্যেকদিন 200 রোগী দেখে। হাত একবারে কি বলবো, যাকে দেখবে সে একবারে পাক্কা সুস্থ হয়ে যাচ্ছে। কেন? তার কাছে একদিন গিয়েছিলাম সামান্য চিকিৎসার জন্য। দেখলাম তার টেবিলে শ্রীমদ্ ভাগবত গীতা নামানো আছে, আর ছোট্ট মেয়ের একটা ছবি তার নামানো আছে। বলে এটা আমার কন্যা, একটা শ্রীমদ্ ভাগবত গীতা। বললাম কন্যাটাকে কেন রেখেছেন? বলে গীতার চরণে আমি আমার মেয়েটাকে রেখেছি, যেন আমার মেয়ে ছোট থেকে গীতা পড়বে এবং মেয়ে আমার উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। আমার মেয়ে জগতে একজন দেখিয়ে দেবে যে আমি একজন ডাক্তারবাবুর মেয়ে। আমার চলা বলা, আমার দেখা সব যেন ভালো হয়। আমি মেয়েকে সেইভাবে তৈরি করছি। শিখে নেবেন এদের কাছ থেকে। এরা কি করে গেল? আমরা চেন্নাই হেপালোতে ডাক্তার দেখাতে যাবেন, মিলিয়ে দেখে নিন আমার কথাটা। টেবিলে দেখে নেবেন, যত বড় বড় ডাক্তার আছে সবার টেবিলে দেখবেন যে যে ধর্মের ডাক্তার, সেই ধর্মের দেবতা তার টেবিলের উপরে আছে। আমি একজন ডাক্তারকে দেখাচ্ছিলাম, মুসলিম ডাক্তার, তাকে দেখতে পেলাম তিনি রোজা রেখেছেন। আধ ঘন্টা পর এলেন রোজা খোলার পর, তাকে জিজ্ঞেস করলাম আপনি রোজা রাখেন? আপনি লন্ডন আমেরিকা ফেরত ডাক্তার। বলছে ওটা আমার মা বাবা আমাকে শিখিয়ে দিয়েছে, আমাকে রোজা রাখতে হবে। জোসেফ টাচিলকে দেখালাম, উনি খ্রিস্টান ডাক্তার, ওনার টেবিলে দেখতে পেলাম একজন যীশু খ্রিস্টের ছবি মূর্তি রয়েছে, ফুল রয়েছে, বাতাসা রয়েছে চরণতলে। আমি একজন বাঙালি ডাক্তারকে দেখালাম, তারকে দেখলাম তার টেবিলের ওপর একটা গোপালের ছবি রয়েছে এবং গোপালের নিচে তুলসী পত্র বাতাসা রয়েছে। এরা লন্ডন আমেরিকা ফেরত ডাক্তার, এরা চিনতে পারলো ভগবান কি এবং ভগবান কে। আমরা সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা চিনতে পারলাম না। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ সুদামা আস্তে আস্তে ছোটবেলায় 24 জন বন্ধু নিয়ে খেলা করছে। মায়েরা, কৃষ্ণের কতজন বন্ধু ছিল বললাম? জোরে বলুন কতজন ছিল? জোরে বলুন কতজন ছিল? 24 জন। আর কৃষ্ণ বলরামকে নিয়ে 26 জন। কৃষ্ণ বলছে শোন সুদামা, আজকে একটা নতুন খেলা খেলবো। কিরকম না, এই যে বট গাছ রয়েছে না, এই বট গাছ থেকে 26টা বট পাতা পারা হবে, একটা বট পাতার মধ্যে ছিদ্র করে দেওয়া হবে। এখন সবার চোখে কাপড় বেঁধে দেওয়া হবে, ছিদ্র করা পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে চোর, আর তার কাঁধে সবাই একবার চাপবো আর নামবো। বলুন তো মায়েরা, কে চোর হতে পারে? জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ, দেখুন কে হয়, বলে তো দিলেন, কিন্তু দেখুন কে হয়। সবাই লক্ষ্য করুন, ভগবান খেলা করছে, 26টা পাতা পেরেছে, একটা পাতা ছিদ্র করেছে আর খেলা করছে কিভাবে? জয় জয় রঘুপতি রাঘব রাঘব। আমি বলবো মাইকম্যানকে, যদি কারেন্ট চলে আসে তাহলে জেনারেটরটা বন্ধ করুন, কারণ জেনারেটর শব্দে কীর্তনটা পরিবেশটা নষ্ট হয়। জেনারেটর প্রচণ্ড শব্দ। যদি আপনাদের কারেন্ট চলে আসে সঙ্গে সঙ্গে বন্ধ করুন। হাত তুলুন। জয় জয় রঘুপতি রাঘব রাঘব রাজা রাম রাম। পতিত পাবন সীতারাম। মূলধ্বনি। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। তালি। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বরী আল্লাহ তেরো নাম সবই কো সুমতি হে ভগবান। ঈশ্বরে আল্লাহ তেরো নাম সবাই ভক্তি ভরে। সবই কুসুমতি দে ভগবান। ঈশ্বরী আল্লাহ তেরো নাম সবই কো সুমতি হে ভগবান। ঈশ্বর আল্লাহ তেরো নাম সবই কুসুমতি দে ভগবান। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। মূলধ্বনি। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম
পতিত পাবনা সীতারাম মায়েরা, বিমাতা কই কই এক হাতে নবনী এক হাতে বিশেষ ভাণ্ড নিয়ে কেঁদে কেঁদে বলছে, একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনমে ধন্য হবে না। একবার আমায় মাইকম্যান, বলে ডাক, নারী জনমে ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য বন্ধুরূপী জনম নিবি নিতাই গৌর হরিবল হরিবল উলুধ্বনি মায়েরা উলুধ্বনি। ও তুই জন তুই বন্ধু রূপে জনম নিবি। ও ভাই ভরত রে তুই আমায় বন্ধু রূপে জনম নিবি। তারপরেতে সুদামা হবি বন্ধু রূপে জনম নিবি। তারপরেতে সুদামা হবি তুই বন্ধু রূপে জনম নিবি। তারপরেতে সুদামা হবে, বন্ধুরূপে জন্ম নেবে, তারপরেতে সুদামা হবে, বন্ধুরূপে জন্ম নেবে। বন্ধু রূপে জনম নিবি। তাহলে কৃষ্ণ সুদামা তারা কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা। মাইকম্যান রিভাব। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। ও কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। গায়ে রাঙা মাটি পটি তটে ধটি, কানাই গজে রঙ্গমতি ঘটি তোটে ঘটি। গায়ে রাঙা মাটি খেলে রে খেলে রে, ধ্বনি। ভাই কানাই আমার খেলে রে। রাধে রাধে। ওই সখা যে লবজে কামাই খেলা খেলে খেলে রে কানাইয়ে গাজি রাঙ্গামাটি কোটি তটে ঘটে। গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি, গায়ে রাঙামাটি কোটি দটে তোটে। বিবায় পরূপে সভাগ, বিবায় পরূপে সভা। কানাই গাজি রাঙ্গামাটি কোটি তটে ঘটে। কিবা জপরূপে সভাগ, কিবা জপরূপে সভা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, খেলিছে বিনোদ খেলা। ও কানাই খেলিছে
বিনোদ খেলা গো কানাই খেলিছে বিনোদ খেলা কৃষ্ণ কি খেলা খেলবি? খেলবো মোরা নতুন খেলা, আমরা খেলিব মোরা নতুন খেলো, খেলবো মোরা নতুন খেলা, আমরা খেলবো মোরা নতুন খেলা কাঁধে করায় আর কাঁধে চড়া, খেলবো মোরা নতুন খেলা, আজ কাঁধি করে আরে কাঁধি চড়া, খেলবো মোরা নতুন খেলা, কাঁধে করা আর কাঁধে চড়া খেলবো মোরা নতুন খেলো, কাঁধে করা আর কাঁধে চড়া খেলবো মোরা নতুন খেলো, আজ খেলবো মোরা নতুন খেলা কানাই খেলিছে বিনোদ খেলা গো কানাই খেলিছে বিনোদ খেলা। মায়েরা কটা পাতা পড়ার কথা বলা হয়েছে? কটা পাতা? জোরে বলুন, কটা পাতা পড়ার কথা বলা হয়েছে? না আমি জোরে শুনতে যাই। কটা পাতা? 26টা। বাহ, সুন্দর কথা। আচ্ছা, একটা পাতাতে ছিদ্র করে দেওয়া হলো, সবার চোখে জোরে বলুন কি বাঁধা হলো? কাপড়। একটা একটা করে পাতা তুলে নিল। এই তুই কি পাতা পেয়েছিস? গোটা। তুই কি পেয়েছিস? আর তুই কি- আমারটাও গোটা, তুই কি পেয়েছিস? এই দেখ ভালো পেয়েছি আর তুই কি পেয়েছিস? আমারটাও ভালো পাতা। এবার তোরটা দেখবো। এবার কিরে বল আমারটা দেখবি? আমার কোথায় গন্ডগোল আছে। না না দেখাতে হবে মাদে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, সুদামারি লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, দামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, যদি সোনা মাঝে লইয়া কৃষ্ণ ছুটিতে নামিল পঙ্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ায়, ওই দেখি পক্ষয়াঙ্গ বৃক্ষ তোলে আসিয়া দাঁড়ালো, পঙ্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ায়, ওই একটা পঙ্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো কানাই কানাই দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দর ভই দর ভই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, উঙ্কানাই দাদা ভাই দাদা ভাই অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, কবি কানাই মনে করে ছুটিস না ভয়, দর ভই দর ভই, অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, উঙ্কানাই এমন করে ছুটিছি না ভাই দাদা ভাই এই যে পয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইলা, আজি পক্ষয়াঙ্গ বৃক্ষ তোলে আসিয়া দাঁড়ালো, পয়াম্ব বৃক্ষ তলে আসিয়া ওই দাঁড়াইলা, একটা পঙ্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো এইদিকে তাকান, এইদিকে তাকান। মা যদি মায়ের মতো না হয়, মায়ের মতো না হয় সেই মাকে মা বলা যায় না। সেই মাকে মা বলা যায় না, ভরত কই কইকে 14 বছর মা বলে না। মা বলে যে না, বাবা যদি বাবার মতো না হয়, বাবার মতো না হয় এই বাবাকে বাবা বলা যায় না। বাবা বলা যায় না, ভক্ত প্রহ্লাদ হিরণ্য কশিপুকে বাবা বলি ডাকে নাই। বাবা বলি ডাকে না, গুরু যদি গুরুর মতো না হয়, গুরুর মতো না হয় সেই গুরুকে ত্যাগ করা যায়। ত্যাগী করা যায়, বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। ত্যাগী করেছিল, তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, ও করে তো বড় মিঠো লাগি ভাই রে কানা, ও তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, ও তোর এটো বড় মিঠো লাগি ভাই রে কানা ভাই রে খাইতে বড় বানা হরি বল, হরি বল, হরি বল। তাই তোরে তো এটো ওই খাইতে বড় সুখ আহা, তাই তোর খাইতে পারো ওরে হরি। তাই তোরে তোর এটো খাইতে বড়
কি তোর সুধায় আছে ওরে না জানে কি তোর সুধায় ও আছে কানাই না জানে কি তোর সুধায় আছে ওরে না জানে কি তোর সুধায় আছে ও তোর জদারে অমৃতে তোর একটু বলো মিঠু লাগে হায় রে কানা তোরে তো বলো মিঠু লাগে ভাই রে কান্না বলুন রাধা রানী কি